চা খেতে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ প্রৌঢ়, চিন্তায় পরিবার। বাড়ি থেকে চা খেতে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ বয়স ৫৮ এক প্রৌঢ়। নাম শেখ কাবুল, বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের বৈজনাথপুর গ্রামে। গত ৭ দিন থেকে নিখোঁজ রয়েছে সে। বাবার সন্ধানে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন দুই ছেলে সহ আত্মীয় স্বজনেরা। পরিবার সূত্রে জানা গিয়েছে সে মানসিক ভারসাম্যহীন ছিল। গত ২রা জানুয়ারি সকাল ৯টা নাগাদ ১০ টাকা নিয়ে চায়ের দোকানে চা খেতে যায়, এরপর আর বাড়ি ফেরেনি। গত ৭ দিন থেকে নিখোঁজ রয়েছে। বাংলা বিহার আত্মীয় স্বজনদের বাড়িতে গিয়েও কোনো খোঁজ পাওয়া যায়নি। এই কনকনে ঠান্ডায় কোথায় আছে, কি অবস্থায় আছে কেউ বলতে পারছে না। শেষমেশ পুলিশের দ্বারস্থ হয়েছেন পরিবারের লোকজন। মাসের ২ তারিখে বাইরতে ৮টার দিকে, সকাল ৮টাতে বাইর হয়েছে। খোঁজাখুঁজি করছি, পাচ্ছি না ধরে। গোটে এলে ঘুরেছি, পাই না এখনো। বলছে আজ কতদিন হলো তোমার বাবা নিখোঁজ হলো? তোমার এই যে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের বাড়ি সব খোঁজ নিয়েছো? সবাইকে খোঁজ দিয়েছি, ওরা দৌড়াদৌড়ি করছে। তো খোঁজ মিলছে না? খোঁজ মিলছে না এখনো। তোমার বাবা কি কোনো মানসিক অসুস্থ ছিল? মানে একটু আছে, কিসের সমস্যা ছিল? সেটা আছে, মাথাটা আছে। তো এর পূর্বে কি নিখোঁজ হয়েছিল তোমার বাবা? হয়েছিল তো, চলে এসেছিল নিয়ে আনছি। আর এখন খোঁজ পাচ্ছেন না? এখন ৭ দিন পরে খোঁজ পাচ্ছি না, দৌড়াদৌড়ি করছি। থানায় অভিযোগ জানিয়েছেন? মানে নিখোঁজ ডায়েরি জানিয়েছেন? হ্যাঁ, করেছি। তো কোন কোন এলাকায় আপনারা খোঁজ নিয়ে এসেছেন? কোন এলাকায় গেছিলেন? গোটে এলাকা ঘুরেছি, বালুগাঁও যখন এদিকে আছে, টিয়ারে সব জায়গায় গেছিলেন? চলে যাইছি। কি নাম বাবার? কি নাম? কাবুল শেখ। বয়স কত? বয়স ৫০ হবে। আর যেদিন নিখোঁজ হয়েছিল সেদিন কি পরনে ছিল, তার পোশাক কি ছিল? কালো জ্যাকেট আছে, একটা শাল চাদর আছে, আর একটা টেরিকট নুঙ্গি আছে খোপ খোপওয়ালা। কথা বলতে পারছে বাবা? একে বলাবে তেমে বলবে, আর না বলালে বলবে না। তো কি মনে হচ্ছে যে এখন কোথায় থাকতে পারে বা কোন এলাকায় থাকতে পারে, কোথায় যেতে পারে? শুনতে পাচ্ছি তো এদিকে আছে ভালুকার সাইডে। এরকম কেউ যোগাযোগ করেছে তোমাদের সঙ্গে? যোগাযোগ না, আমরা মানুষের কাছে পুচ্ছি তো বলছে। তো এখনো খোঁজ মিলছে না? কখনো খোঁজ মিলছে না। তোমার নাম? আমার নাম নুর ইসলাম। তোমার বাড়ি কোথায়? বৈজনাথপুর। আর যে নিখোঁজ হয়েছে সে কে হলো তোমার? আমার বাবা হলো। মঙ্গলবার ছিল, ২ তারিখ ছিল, জানুয়ারি মাসের ২ তারিখ। সেই দিন থেকে সকাল ৮টা থেকে মানে বাড়ি থেকে বের হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বাড়ি থেকে আসেনি। আমরা খোঁজাখুঁজি পোস্টার এগুলো নিয়ে খোঁজাখুঁজি করছি বাইরে, কিন্তু তাও খোঁজ পাওয়া যাচ্ছে না। ওই ব্যক্তি আজ থেকে কতদিন হলো? আজ থেকে মোটামুটি ৭ দিন হয়ে গেল। তো ৭ দিন ধরে কি নিখোঁজ রয়েছে? ৭ দিন থেকেই নিখোঁজ আছে। আমরা খোঁজাখুঁজি করছি, কিন্তু পাওয়া যাচ্ছে না ওকে। নিখোঁজটা কি করে হলো বাড়ি থেকে? বাড়ি থেকে মানে এমনি মানে কিছু হয়নি। ওকে ১০ টাকা আমাদের কাছে চাইলো, আমরা ১০ টাকা দিলাম ওকে। ওই ১০ টাকা নিয়েই বাড়ি থেকে বের হয়েছে। সে কি কোনো অসুস্থ, মানসিকভাবে অসুস্থ ছিল? না, অসুস্থ নয়, একটু খালি মাথাটা ছিটা ছিল, মানে নজরে ফের। এই জন্য ওই মানে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছে না, ঠিক পাওয়া যাচ্ছে না রাস্তার। কি নাম ব্যক্তিটার? কাবুল নাম, শেখ কাবুল। ওর বয়স কত? বয়স মোটামুটি ৫০-এর কাছাকাছি হবে। আর যেদিন নিখোঁজ হয়ে বাড়ি থেকে তার পরনে কি ছিল? পরনে একটা কালো রঙের জ্যাকেট ছিল, একটা চাদর ছিল, আর ওর পায়ে জুতোও ছিল, আর একটা পায়ে টেরিকট নুঙ্গি ছিল। তো আপনারা কি বিভিন্ন আত্মীয় স্বজন এলাকাতে খোঁজ নিয়েছেন? আর সবগুলো খোঁজ টোজ করেছি, এখনো পাওয়া যাচ্ছে না। তাও আমরা খোঁজ করছি এখনো। তো কোনো খোঁজ মিলেছে এখনো পর্যন্ত? না, মিলেনি এখনো পর্যন্ত। তো এখন আপনারা কোথায় যাচ্ছেন খোঁজ করতে? এখানে এইদিকেই যাচ্ছি, আমরা ভালুকার দিকে যাচ্ছি এখন। বলছি ওই লোকটার বাড়ি কোথায়? ওর বাড়ি হলো বৈজনাথপুর। তার মানে যে কোনো ব্যক্তি ওকে যদি কেউ খোঁজ দিয়ে থাকে, তাকে কিছু আর্থিক অবস্থায় কিছু পুরস্কার দেওয়া যাবে। বলছি ওর পরিবারে কে কে আছে? ওর পরিবারে এখন 2টা ছেলে আছে, আর 2টা বোন ছিল। বোন 2টার বিয়ে হয়ে গেছে, এখন একটা ওর মা আছে। কি করতো লোকটা, কি কাজ করতো? মানে একটু বাড়িতে গরু গাই ছাগল টাগল এগুলোই মানে দেখাশোনা করতো, চাষবাস করতো। বলছি ও কি কোনো মানসিক ভারসাম্যহীন বা এমনি কোনো অসুখে ভুগতো? না। এর পূর্বে কি কোনোদিন নিখোঁজ হয়েছিল এইভাবে? না, হয়নি এমনি। এবার কি প্রথম? না, একবার আরও হয়েছিল, তো আবার চলে এসেছিল, কিন্তু এবার হয়েছে তো এবার দিকেই পাওয়া যাচ্ছে না ওর। আপনার নাম? আবুল হোসেন। আপনার বাড়ি? বৈজনাথপুর।